আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকাল। সকাল সকাল উঠে নতুন আলু সিদ্ধ করে নিয়েছি, কারণ রাত থেকে চিন্তা করে রেখেছিলাম যে সকালবেলা উঠে নতুন আলু ভর্তা দিয়ে গরম ভাত খাওয়া হবে সবার জন্য। এই ভর্তাটা করব। অনেক গরম ছিল, তাই হাত দিয়ে কিছু করতে পারছিলাম না। আমি চামচ দিয়ে আলুগুলোকে হালকা পাতলা ম্যাশ করে নিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায়। আর এখানে পেঁয়াজ কুচি, সাথে কিন্তু আছে অনেকগুলো ধনিয়া পাতা আর শুকনো মরিচ, এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি একটু সরিষার তেল দিয়ে এগুলো সব মাখিয়ে নেব। এই সরিষার তেলটা কিন্তু ছিল ঘানি ভাঙা, একদম খাঁটি। তো এরকম শীতের সকালে ভর্তা বাড়তে হলে কিন্তু খেতে মন্দ হয় না। তাই আজকে আমি কিন্তু নতুন আলুর ভর্তাটা করে নিয়েছি, কারণ গরম ভাতের সাথে এই আলুর ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার কিন্তু ভর্তাটা অলরেডি হয়ে গিয়েছে, এখন নাস্তাটা সেরে নেব। আর ভর্তার সাথে কিন্তু আরও মজার একটা খাবার আছে আজকে, আপনার সাথে থাকুন, দেখতে পাবেন। আমি আজকে সকালে নাস্তায় নিয়েছি এখানে বেগুন ভাজা, শুটকি তরকারি কালকে রান্না করে রেখেছিলাম সিম আর নতুন আলু দিয়ে। আর এখানে আছে হচ্ছে আমার এখনকার বানানো গরম গরম নতুন আলুর ভর্তা। নাস্তাটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। মানহা দেখেন রেডি সেডি হয়ে কিন্তু বের হয়ে গিয়েছে, সে তার বড় খালামণির বাসায় যাবে। আমি কিন্তু তার পিছনে ছিলাম, দেখে সে যেতে পারে কিনা। মাঝে মধ্যে আমাদের সাথে যায়, বাট মোটামুটিভাবে রাস্তাটা একটু চিনিয়ে ফেলে মেয়েকে, আর টেনশন থাকবে না। যাওয়ার পথে এই যে তার বোনের জন্য আমরা অনেকগুলো চিপস নিয়ে নিয়েছি, যাতে তার বোন আর সে খেতে পারে। সে কিন্তু অনেক খুশি। আমরা হেঁটে কিন্তু যাচ্ছিলাম আমাদের বাসা থেকে আপুর বাড়িতে যেতে 3 থেকে 4 মিনিট লাগে, বেশি সময় না। এই যে দেখেন আমরা কিন্তু চলে এসেছি অলরেডি। মানহা আসলে একটু বাইরে বেরোতে পারলে সে আসলে খুবই আনন্দ পায়। আসলে যে একটা ঠান্ডা পড়েছে এখন। এই যে দেখেন আসা মাত্রই কিন্তু সে উপরে চলে গিয়েছে। সে আমাকে বলছিল, মা বলবে না আমি যে এসেছি। আমি বলছি ঠিক আছে, আমি নক করছিলাম। এই যে তাসনিম কিন্তু বাসায় খুলেছে। সে বলছিল, তাসনিম বলছিল যে মানহা কোথায়। আমি বলছিলাম যে আসে নাই। সে মানহা কিন্তু হুট করে ঢুকে গিয়েছে। তারাও কিন্তু সারপ্রাইজ, মানহাকে ছেড়ে আন্টি কীভাবে আসলো। আর বাসায় ঢোকা মাত্রই কিন্তু আমাকে সে একটা জিনিস দেখাচ্ছে, আন্টি দেখো আমি যে গাছগুলো লাগিয়েছি আর সেই গাছে কিন্তু মরিচ এসেছে। এই যে দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ বলে দিবেন সবাই। মরিচটা কিন্তু ভালোই ছোট থেকে একটু বড় হচ্ছে, আর অনেকগুলো ফুল এসেছে। ওই যে আরেকটা গাছ। আর এই যে মানহা আমাকে বলছিল এই ফুলগুলো একটু ছিঁড়ে দেওয়ার জন্য। সে আসলে আমার মেয়েটা ফুল দেখলে আর ঠিক থাকতে পারে না। তারা কিন্তু এই যে আজকে এতটা ঠান্ডা পড়েছে, বাইরে সূর্য ওঠা নাই, মশারি টানিয়ে রেখেছে, ঘুমাচ্ছিল আর কি। আর এই যে তাদের জন্য যে চিপগুলো নিয়ে আসছি, তারা কিন্তু অলরেডি খাওয়া শুরু করেছে। আমি কিন্তু একটা নিয়েছি, এটা কিন্তু আমার কাছে ভালোই লাগে। আটা দিয়ে বাসায় কিন্তু অলরেডি চলে এসেছে। আসার পথে এখানে গরুর মাংস আর হচ্ছে গরুর বট উজুরি সেটা আমি নিয়ে এসেছি। আর এখানে আম্মা কিন্তু ভাতটা রান্না করে দিয়েছে, আর আজকে আমি গরুর মাংসটা আমি রান্না করব। তাই এখানে কিন্তু আমি পেঁয়াজ আর হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা, আদা, রসুন সব কিছু একসাথে কষিয়ে নিয়েছি। মানহাও বলছিল, মা তুমি রান্না করো। আর এখানে বেশ কিছু নতুন আলু নিয়েছি, আমি রান্না করব। এই সময় আসলে নতুন আলু দিয়ে তরকারি বলেন, ভাজি বলেন, ভর্তা বলেন, মাংস বলেন, সব কিছু কিন্তু খেতে টেস্ট একটু বাড়িয়ে দেয় তরকারি। আজকে কিন্তু সিনার মাংস, তারপর হচ্ছে এখানে রানের মাংস মিক্স করে রান্না করব। আর এখানে কিন্তু চর্বি বলতেই নাই, হালকা পাতলা ছিল। আর এখানে কিন্তু 7-8 পিস ফ্যাপসা কলিজাও ছিল। এখন আমার কিন্তু মাংসটা মোটামুটিভাবে কষে আসলে আমি এখানে আলুগুলো দিয়ে দিও, যাতে একসাথে আমি কষে নিতে পারি।
আর এই আলু তো সিদ্ধ হতে অতটা সময় লাগে না, তাই মোটামুটি কষানোর পরে যে এই পর্যায়ে এসে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখেন আলু আর হচ্ছে গরুর মাংস মোটামুটি কষানো হয়ে আসলে আমি এখানে হালকা পাতলাভাবে একটা ঝোল দিয়ে দেব। আমি কিন্তু এখন একটু কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমার কালারটা কীরকম এসেছে। আমার কাছে আসলে মনে হচ্ছিল যে একটু হলুদের প্রয়োজন, আমি কিন্তু অফ ক্যামেরা এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি। এই যে দেখেন কষানো মাংস আর হচ্ছে এক পিস আলু কিন্তু আমি রেখে দিয়েছি পাশে, কারণ আমি খাবো ঝোল দেওয়ার আগে। এই টেস্টটা কিন্তু আসলে বলার মতো না। আর আমার কিন্তু মাংসটা হয়ে এসেছে। আমি এখন এখানে জিরে গুঁড়োটা দিয়ে দেবো একসাথে। জিরে গুঁড়োটা আমি একটু আগেই দিয়ে নামানোর একটু দিয়ে একটু ঢাকনাটা দিয়ে দিলে মানে প্রতিটা মাংসে তার ফ্লেভারটা চলে যায়। এই যে দেখেন কালারটা কেমন এসেছে। রান্না টান্না শেষ করে আমরা একটু বসে আড্ডা দিচ্ছিলাম। এই যে দেখেন একটা জিনিস এসেছে গিফট, বাট এই গিফটটা এখন দেখানো যাবে না। আর এই যে আমার ছোট বাচ্চাটা কি করছে, এখানে খেলা করছিল। আড্ডার মাঝখান দিয়ে ইচ্ছে করছিল যে আলুর দম খাওয়ার, তাই এখানে কিন্তু আমার ছোট ভাইয়ের বউ আর তাসনিম ছিল, মানহা ছিল, তারা এখানে আলু ছিলে নিচ্ছে। আলুর দম মানে গরম গরম ঝাল ঝাল আলুর দম খাওয়া হবে। এখানে কিন্তু আলুর দমের আয়োজন চলছে। আর যে দেখেন তারা এখানে কি করছে, বেশ কিছু তেঁতুল নিয়েছে আর হচ্ছে পিঠা নিয়ে বসেছে যে সবাই খাবো। তাসনিম কিন্তু আমাকে এই আচারটা বানিয়ে দেয় মাঝে মধ্যে। আমার কিন্তু তার হাতে এই আচারটা খেতে খুবই দারুণ লাগে আর মজা প্রচুর। শীতের মধ্যে ভালোই লাগছিল, খারাপ না। আর এই পাশ দিয়ে কিন্তু এই যে আলুর দম, যা কথা সেটাই হবে আর কি। হ্যাঁ, মশলাটা এখানে কষানো হচ্ছে। আসলে শীতের মধ্যে গরম গরম কিছু খাবার যদি কেউ তৈরি করে দেয়, খেতে কিন্তু মন্দই হয় না। এই যে এখানে ভাবি কিন্তু মশলাটা কষাচ্ছে, আমি ওখানে হেল্প করেছি। আমি কিন্তু মোটামুটি অনেকটাই হেল্প করেছি, মানে সবাই মিলে রান্নাটা করছিলাম আর কি। আমি ভাবি আর হচ্ছে মানহা আমাদের টুকটাক মশলা সব কিছু অ্যাড করে দিচ্ছিলো। এই যে দেখেন এই কড়াইটা কিন্তু অনেক বড়, বাট ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। এখানে প্রায় 2 থেকে 2.5 কেজি মতো আলু ছিল। এখন একটু হালকাভাবে কষিয়ে আমরা একসাথে পানি দিয়ে দেব। আর এখানে আমি অনেকগুলো ধনিয়া গুঁড়া দিচ্ছি, কারণ আলুর দমের মেইন হচ্ছে ধনিয়া। ধনিয়াটা না দিলে আমার মনে হয় যে আলুর দমের ফ্লেভার কালার কোনোটাই আসে না, তাই আমি দিয়ে দিয়েছি যে কষানোর মাঝখান দিয়ে। এইভাবে কষিয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিলে কিন্তু আলুর দমটা হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই মজা লাগে। আমার কাছে খুব ভালো লাগে আর কি, টেস্টে বেড়ে যায়। আর এই পর্যায়ে এসে আমি একটু 4-5 পিস কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারটা একটু সুন্দর আসার জন্য। আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন একটু এখানে ঝোলের জন্য যে পানিটা দেওয়া দরকার মিডিয়াম, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, বেশি দেই নাই। এই যে দেখেন আমার এখানে কিন্তু বলক চলে এসেছে। এখন একটা পানিটা শুকিয়ে গেলে কিন্তু আমার আলুর দম রেডি। এই যে দেখেন আমি এখানে বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। দেখেন তো কেমন লাগছে। কারো যদি জিভে জল আসে সে তার জন্য কিন্তু আমি দায়ী নই। আপনাদের যদি খেতে ইচ্ছে করে আমার বাসায় চলে আসবেন, সবার দাওয়াত রইল। আমার কিন্তু আলুর দমটা অলরেডি হয়ে গিয়েছে। এখন রুমে নিয়ে যাব আর খাবো। এই জন্য এই যে দেখেন আমরা বিছানায় বসে কিন্তু অলরেডি সবাই খাওয়া শুরু করে দিয়েছি। আমি কিন্তু এখানে নিচে যতটুক না খেয়েছি সবাইকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আর মানহা কিন্তু বক্সে খাবে, এর জন্য এই যে নিজের জন্য এখানে 3 পিসের মতো নিয়েছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালোই লেগেছে। আসলে যদি আমার ব্লগটা আজকে আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই, কারণ আপনারা কিভাবে আমার ব্লগটা দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। আর হচ্ছে অবশ্যই আমার ব্লগটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।